আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বয়কট কত প্রকার ও কি কি? বয়কটের ভিতরও ভাগ আছে। একটা জিনিস দেখাই, এই যে আসলে সেভেন আপ, ঠিক আছে? দেখা যাচ্ছে সেভেন আপ একবার ইনটেক বোতল, এটা খাইতে ওই স্বাদ ভালো, কথা আছে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। তো করলাম না বয়কট, ঠিক আছে। কি খাইতে হবে? মোজো খাইতে হবে। আসেন, মোজোর দাম কমাইছে নাকি? বাংলাদেশের জনগণের সরলতার সুযোগ নিয়ে মোজো কোম্পানির দাম বাড়াইছে কয়েক ধাপে। এটা হয়তো অনেকে জানে না। আর এই যে সেভেন আপ বলেন, কোকো কোলা বলেন, আরো অন্যান্য যে সকল পণ্য আছে, এই সকল পণ্য এই যে এইভাবে মুখ খুলে এইভাবে ঢালতে হবে, ঢাইলে বয়কট করতে হবে। এতে কি হবে? আমার টাকা দিয়ে আমি পণ্য কিনলাম, কিনে নষ্ট করলাম, অর্থ ব্যয় হলো কার? আমার। সময় নষ্ট হলো কার? আমার। ঠিক আছে। কথা হচ্ছে, এই যে মোজো কোম্পানি, এই মোজো কোম্পানি কি ফিলিস্তিনির পাশে গিয়ে দাঁড়াইছে? ফিলিস্তিনি কোনো অর্থ দিচ্ছে? ফিলিস্তিনিদের জন্য কোনো খাবার, ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে? আপনারা কেউ বলতে পারেন না পাঠাইছে। যাই হোক, এই যে ধরেন এই সেভেন আপ, এই সেভেন আপ বয়কট করলে ইসরায়েলের ক্ষতি হবে, ইসরায়েলের অর্থনৈতিক ভাবে একটি ক্ষতি হবে। আসলে এসব বানোয়াট কথা, এইসব ভ্রান্ত ধারণা বাদ দিতে হবে। তার কারণ হচ্ছে বহির্বিশ্ব থেকে ইসরায়েলকে অর্থ দিচ্ছে, যুদ্ধের জন্য অস্ত্র প্রয়োজন, যুদ্ধ বিমান প্রয়োজন, ক্ষেপণাস্ত্র প্রয়োজন, বোমার প্রয়োজন, সৈনিকের প্রয়োজন। যুদ্ধের জন্য যে সকল সরঞ্জামের প্রয়োজন, সকল সরঞ্জামই দিচ্ছে, অর্থ দিচ্ছে। তাহলে কথা হলো, এই যে আমরা বাংলাদেশ থেকে প্রতিবাদ জানাচ্ছি, হ্যাঁ এটা আমাদের নৈতিক দায়িত্ব, আমরা প্রতিবাদ জানাচ্ছি। তবে এই যে সেভেন আপ, এই সেভেন আপ, এই যে সেভেন আপ, সেভেন আপ আমরা বয়কট করলে কি বাংলাদেশ থেকে চলে যাবে? যাবে না। ইসরায়েলের পণ্য হিসাবে আপনারা যে সকল পণ্য চিহ্নিত করছেন, এই সকল পণ্য বয়কট করছেন, এই বয়কট করলে কি বাংলাদেশ থেকে চলে যাবে? আসলে না, চলে যাবে না। বাংলাদেশের যখন যে সরকারই আসুক, সেই সরকার যদি এই সকল পণ্য বয়কট করে, বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে, তাহলেই এই পণ্য বয়কট করা হবে, বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। তার আগে কখনো এই সকল পণ্য বাংলাদেশ থেকে বয়কট করা সম্ভব না। এই সকল পণ্যের যে সকল এজেন্টরা রয়েছে, এই সকল এজেন্টদের হুঁশিয়ারি করতে হবে, এই সকল পণ্য বাংলাদেশে উৎপাদন করা যাবে না। আর আমরা যে সরকারের অধীনে আছি, ডাক্তার মোহাম্মদ ইউনূস, তাকেও বলতে হবে এই সকল পণ্য, ইসরায়েলি পণ্য বাংলাদেশে চলবে না। কারফু। যে প্রতিষ্ঠানে তৈরি করা হবে সেই প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে। যে সকল এজেন্টরা, মহাজনরা এই সকল পণ্য বিক্রি করবে, তাদের উপর কঠিন ব্যবস্থা নেওয়া হবে, জরিমানা করা হবে, কারাদণ্ড দেওয়া হবে। তাহলেই বাংলাদেশ থেকে ইসরায়েলি পণ্য বয়কট করা সম্ভব। তাছাড়া আমরা আমাদের অর্থ ব্যয় করে কখনো ইসরায়েলি পণ্য বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারবো না, ইসরায়েলি পণ্য বয়কট করতে পারবো না। আমরা নয় এই 150 টাকার একটা সেভেন আপ বয়কট করলাম, তাহলে কি ইসরায়েলের ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না, ইসরায়েলের কোনো লস নাই। ইসরায়েলরে অস্ত্র দিচ্ছে আমেরিকা, ইসরায়েলরে অস্ত্র দিচ্ছে পশ্চিমা বিশ্ব, এমনকি বাংলাদেশের বিভিন্ন মুসলিম কান্ট্রি তারাও অস্ত্র দিচ্ছে গোপনে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য। মুসলিম বিশ্বের প্রধান দেশ সৌদি আরব, তারাও চুপচাপ আছে, সৌদি আরবে কনসার্ট করছে। পৃথিবীতে একমাত্র দেশ সৌদি আরব মুসলিম কান্ট্রির ভিতর, যারা প্রতিবাদ করলে ইসরায়েলের
দমন হবে। ফিলিস্তিনি যে সকল জনগণদের হত্যা করছে ইসরায়েল, সেই সকল হত্যা বন্ধ হবে। তাছাড়া কোনো সম্ভাবনা নেই যে ইসরায়েল এই যুদ্ধ থামাবে, এই গণহত্যা থামাবে। আর একটা কথা, এটা হলো অনেকেই বলে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে। আসলে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে না, ইসরায়েল গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনের উপর। ফিলিস্তিন যদি ইসরায়েলের উপর বিমান হামলা চালাইতো, ক্ষেপণাস্ত্র হামলা চালাইতো, ওই যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে হামলা করতো, তাহলে নয় বোঝা যেত দুই দেশ যুদ্ধ হচ্ছে। আমরা অনেকেই বলি যে যুদ্ধ হচ্ছে, আসলে যুদ্ধ নয়, এটাকে গণহত্যা বলে। বহির্বিশ্বের বামপন্থী যে সকল দেশ আছে, আমেরিকা থেকে শুরু করে আরো যে সকল দেশ আছে, তারা এই মুসলমানদের ধ্বংস করার জন্য ইসরায়েলে অস্ত্রগুলো আবরোধ দিচ্ছে। ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য বিভিন্ন মাধ্যম দিয়ে সৌদি আরবকে ব্যবহার করছে, দুবাইকে ব্যবহার করছে, কুয়েতকে ব্যবহার করছে, বিভিন্ন দেশ ব্যবহার করছে। একটা কথা বলতে গেলে, বাংলাদেশ যখন ফিলিস্তিনের পক্ষ দিল, সেই মুহূর্তে বিভিন্ন দেশ বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিল। সৌদি আরবের মতো দেশ, তারাও ভিসা নিষেধাজ্ঞা দিল। দুবাই তাও তাই, মালয়েশিয়া তাও তাই। বিশ্বে যে সকল মুসলমান কান্ট্রি আছে, সব মুসলমান কান্ট্রি বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা জারি করছে। কিসের জন্য? আমরা বাংলাদেশের মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের হয়ে কথা বলছি, কিন্তু বিশ্বে যে সকল মুসলমান কান্ট্রি আছে, তারা বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে রাখছে। কিসের জন্য?